নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ঘুগনি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি বাটিয়ে করে 1 বাটি ঘুগনি, আলু কেটে নিয়েছি, আর ম্যাগি মশলা নিয়েছি, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছি পেঁয়াজ টমেটো কুচি। প্রথমে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রে কলাইটা বেশ ভালো করে সেদ্ধ করে নেব। তো কলাই এখানে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এইবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন তো বেশ ভালো করে নিয়েছি। এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব কুচানো আলু। এইবার আলু আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। এইবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে ভেজে নেব। অল্প কিছু উপকরণ দিয়ে বানানো খেতে একদম অসাধারণ লাগে। এইবার দিয়ে দিলাম কোচানো টমেটো। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার সব কিছু আবার ভালো করে কষিয়ে নেব। এইবার সেদ্ধ করে রাখা কলাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। এইবার নামানোর আগে দিয়ে দিলাম ম্যাগি মশলা। খেতে একদম দুর্দান্ত লাগবে। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রেডি হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে ঘুগনি বানানো। এইবার নামিয়ে নিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।